কি ভয়তেছে না কি হচ্ছে আমি বলতে পারবো না, সে আমারও বলে নাই। এই বেনজির আহমেদের সেলা ভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো গোপালগঞ্জের অসহায় গরিব দুঃখী মানুষের জমি লিখে নেওয়ার জন্য এভাবেই তুলে নিয়ে যেত সেই হানাদার বাহিনীরা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। বেনজির আহমেদের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছেন এবং তাদেরকে জোরপূর্বক এবং পুলিশি পদ্ধতি দিয়ে তাদেরকে আটকে রেখে জমি লিখে নিতেন, এটা প্রকাশ করলেন এলাকাবাসী। এবং এলাকাবাসী বেনজির আহমেদের ফাঁসি চাইলেন। কেনই ফাঁসি চাইলেন? বেনজির আহমেদের জন্য বহুত লোক গ্রাম ছাড়া হয়েছেন, বহুত লোক বাড়ি ছাড়া হয়েছেন, যারা বেনজির আহমেদের কথার সাথে পেরে ওঠে নাই। তার মূল অস্ত্র ছিল পুলিশ, কারণ সে কোনো কিছু বললেই পুলিশ পাঠিয়ে তাদেরকে শাসন করা হতো, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো। এগুলা প্রকাশ করলেন তাদের গ্রামের লোক, এবং ওই গ্রামের অনেক লোকই নিঃস্ব হয়ে গেছেন, নিজের জমি তার কাছ থেকে দখল করে নিয়েছেন জোর করে এই বেনজির বাহিনীর যারা। আজকে বেনজির বাহিনী কোথায় প্রকাশ করলেন এলাকাবাসীরা, বেনজির আহমেদ কোথায় থাকতে পারে, কোন জায়গায় থাকতে পারে, ভিডিওর শেষে আপনারা অবশ্যই জানতে পারবেন যে এই গডফাদার কোথায় উপস্থিত আছেন এবং কিভাবে গোপনে আছেন। সব তথ্য আজকের এই ভিডিওতে। চলুন প্রথম কিছু অংশ এলাকাবাসীর শুনে আসি। মানে রয়েছে নিরিবিলি ওই জায়গায় সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার পর দিয়ে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে। এরপরে ওরা কইছে কি এই জায়গা হয়তে আমরা বিপি সম্পত্তি, আমরা জোর দখলে বালি করবো, তুই এই জমিতে আর আসতে পারবি না। এই এলাকায় সবাই জানে সে পলাই চলে গেছে, তারা কি পিস্তল দিয়েছে না কি দিয়েছে সে আজ পর্যন্ত মুখ করে নেই। আর আমার কি দাদা তুই ওর থাকতে পারবি না, চলি আয়, ওই জায়গার পরিবেশ ভালো না। জমি যদি না দেয় তো তোমাকে জমি আমাকে দিয়ে যে ফিলোক আমরা দখল করে নেব। তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই জমি রাখতে পারবো না, বা তারপরে তারা দিয়ে দিচ্ছে পাইতে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এমন অত্যাচার আর নির্যাতনের শিকার গোপালগঞ্জের শত শত কৃষক। পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি। অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ইতিমধ্যে আপনারা গ্রামবাসীর কিছু প্রতিক্রিয়া শুনেছেন যে গ্রামবাসীদেরকে কিভাবে পুলিশ দিয়ে হেনস্থা করে ধরে নিয়ে যাওয়া হতো, এবং এইভাবেই তাদেরকে পর্যায়ক্রমে জায়গা মতো নিয়ে জমি রেজিস্ট্রি নেওয়া হতো, এবং এলাকাবাসী এই থেকে বাঁচতে তারা কেউ কেউ গ্রামও ছেড়েছেন। এবং বেনজির আহমেদ এতটাই ভয়ঙ্কর হয়ে গেছিল ওই এলাকায়, যেমন পৃথিবীতে কিছু নজির রয়েছে যে কিছু সন্ত্রাস নারীর উপর হামলা করে, নারীকে দেখলেই নজর লাগলে ভালো লাগলেই তাকে ভোগ করার জন্য বাহিনী পাঠিয়ে ধরে আনে। আর বেনজির আহমেদের দিক ছিল উল্টাটা, উনি যাকে যেই জমিটা পছন্দ হতো তাকে ডেকে পাঠাতো, সে না আসলে তাকে জোর করে নিয়ে এসে তার জমিটা লিখে নেওয়া হতো। এটাই ছিল তার মূল আকর্ষণ এবং মূল সিদ্ধান্ত। উনি এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে উনি জমি ছাড়া অন্য কিছুই বুঝেন নাই। যেই জমিটাই তার চোখে পড়তো, যে জমিটা তার পাশে ছিল, সেটাকেই সে বর্তমানে নিজের বলে দাবি করে সেটা রেজিস্ট্রি করে নেওয়ার প্ল্যান করত, এবং এভাবেই উনি পর্যায়ক্রমে কাজ করে গেছে। চলুন এলাকাবাসীর আরও কিছু প্রতিক্রিয়া। আমাকে ভিতরে ফেলাইছে, তারও বাধ্য হয়ে বেঁচতে গরিব মানুষ, আমাকে সম্পত্তি কিছু নাই, আর খালি একটু বাড়ির ভিটে আছে এই বুক ধরে। বেনজির আহমেদের বিচার চাই। উনি আমাদের এখানকার অনেক জমি কৃষকদের অন্যায়ভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ে নিয়েছে। আমার জমি ওইখানে অনেকটা জমি ছিল, ঠিক আছে, সেই জমিটাও বেনজির সাহেব নিয়ে এনেছে। বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সরকার ও দুর্নীতি দমন কমিশন। যে জমিতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলাতো, সেই জমি এখন অনাবাদী হয়ে গেছে। 2 বছর ধরে পরিণত হয়েছে গোচরণ ভূমিতে। আমার জায়গা দিয়ে হাঁটতে দেন, কার কাছে ম্যানেজ করবো? ম্যানেজ করার জায়গা তো নেই, কার কাছে ম্যানেজ করবো? যে জায়গা যাবো সাইরেক কেস আমরা নিতে পারবো। কি জমি দেন নাহলে কিন্তু আমরা বালি ভরি লাগবে, এটা বিপির জমি, আর তুই খাতির বিরে হট করে আসে। আমারও ভয় লাগে, এই এলাকার কেউ জানে না, আমার বাড়ি চলে গেছে ভয়তে, তাহলে কি কইয়ে ভয়তেছে আমি ক্ষতি করবো না। এই বেনজির আহমেদের সেলা ভান্ডা তারা বিভিন্নভাবে আমাদের এই জমিগুলো। এদিকে অসহায় গরিব দুঃখী মানুষের হাহাকার, এই কান্না কে দেখবে? কী বা ছিল দেখার এই গোপালগঞ্জে?
কেউ ছিল না। যদিও গোপালগঞ্জের এই এলাকাটি মাননীয় প্রধানমন্ত্রীর নিজের এলাকা, তার বাবার এলাকা, তার জন্মস্থান, কিন্তু সেখানেই যখন এমন অরাজকতা চলতেছিল এখানে দেখার কেউ ছিল না। এই অসহায় গরিব মানুষগুলো যখন হাহাকার করত, যখন মৃত্যুর ভয়ে এখান থেকে ওখানে দৌড় দিত, কেউ দেখতো না, কারণ আতঙ্কর নাম ছিল বেনজির বাহিনী। এই বেনজির বাহিনী এতটাই ভয়ঙ্কর যে তার নাম শুনলেই তারা অনেকেই বাড়ি থেকে পালিয়ে যেতেন, আবার অনেকেই আত্মগোপনে থাকতেন। তারপরে সে এই জমিগুলা পর্যায়ক্রমে এইভাবে নিতে নিতে সে বর্তমান গোপালগঞ্জে 600 বিঘা জমি মালিক হয়। এরপরে পর্যায়ক্রমে আবারও সে জমি নিতে থাকে। এইভাবে করতে করতে গোপালগঞ্জের ভিতরে উনি 1400 বিঘা জমির মালিক হয় এই বেনজির বাহিনীর ক্ষমতা দেখিয়ে পুলিশকে দিয়ে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন।